আমাদের শ্রমিকেরা এখনো তাদের ন্যায্য পাওনা পরিপূর্ণ বুঝে পায় না। যে আমাদের আশা আছে আমাদের বিএনপি নেতাদের কাছে এবং আমাদের তারিখ যে 22 কাছে আমরা প্রত্যাশা করতেছি যে আমরা পিছেতে আমাদের কি হয়েছে না হয়েছে আমাদের দেখার বিষয় না। এখন সামনে আমাদের শ্রমিকদের জন্য আমাদের বিএনপি দল থেকে জাতীয় পার্টি থেকে আমরা ভালো কিছু আশা করি। এই স্বৈরাচার দীর্ঘ 16 বছর যে অবৈধ পন্থায় দেশ চালিয়েছে, দেশকে বিক্রি করে দিয়েছে, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে, এই প্রথম 1 মে উদযাপিত হচ্ছে। আমরা আশা করব আমাদের যে 31 দফার যে আমাদের আছে এটার মাধ্যমে ভবিষ্যতে শ্রমিকদের অবশ্যই ভাগ্য উন্নয়নে মানে প্রমাণ প্রতিফলিত হবে। আমরা সে আশা প্রত্যাশা রাখি। বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকদের জন্য ন্যূনতম সকল সেক্টরে সকল শ্রমিকের জন্য ন্যূনতম মজুরি ঘোষণা করবে। সকল নারী শ্রমিকের কর্মক্ষেত্রে নির্যাতন এবং হয়রানি বন্ধে যেই কনভেনশন আছে সেই 190 সেটা অনুসমর্থন করবে। আচ্ছা, একটু বলবেন, আপনি বলেন ন্যূনতম মজুরি তারা করবে, আসলে ন্যূনতম মজুরি বলতে কত টাকা আপনি বুঝছেন? ন্যূনতম মজুরি হচ্ছে জীবন চলার জন্য, পরিবার চলার জন্য যেই মজুরি, বাঁচার মতো মজুরি যেটা, সেটা হচ্ছে ন্যূনতম মজুরি হিসেবে চাই আমরা। ন্যূনতম মজুরি 26,000 টাকা চাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তার বাচ্চা নিয়ে মনে করেন যাতায়াত ডাক্তার খরচ নিয়ে মনে করেন একটা আছে ওই পরিমাণ আমরা ন্যায্য চাই। আর আমাদের শ্রমিকদের একটাই প্রত্যাশা যে আমরা অনেক শ্রমিকরা আগে থেকে এগিয়ে আসছে, শ্রমিকদের নির্যাতন আগে থেকে অনেক বন্ধ হচ্ছে। আমাদের এই যে নেতৃবৃন্দরা তাদেরকে সাহস দিচ্ছে। আগে কিন্তু ঘরে ঘরে শ্রমিকরা অনেক নির্যাতন হইতো, তারা দুর্বল ছিল, তারা কথা বলতে পারতো না। এখন আমাদের শ্রমিকরা অনেক এগিয়ে আসছে, তারা প্রতিবাদ করা শিখছে, তারা কথা বলা শিখছে, তারা রাজপথে নামছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বলেছেন, আমি একজন শ্রমিক পরিচয় দিতে গর্ববোধ করি। তিনি নিজে শ্রমিকের কাজ করতেন, নিজে খনন করতেন কোদাল দিয়ে। ঠিক একইভাবে বেগম খালেদা জিয়া শ্রমিকের পক্ষে ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, সে 31 দফার মধ্যে শ্রমিকের অধিকারের কথা বলা হয়েছে। শ্রমিকের তার কর্মঘণ্টার ন্যায্য মূল্য পায়, তার কর্মস্থলের পরিবেশ যেন নিরাপদ থাকে, সে যেন কোনো নির্যাতনের শিকার না হয়, নিপীড়নের শিকার না হয়, তার ন্যায্য বেতন নিশ্চিত করার জন্য কমিশন গঠন করা হবে। সেই কমিশনের মাধ্যমে সকল শ্রমিকদের, গার্মেন্টস শ্রমিক, পরিবহন শ্রমিক, কাগজ শিল্পের শ্রমিক, পাট শিল্পের শ্রমিক, সকল শ্রমিকের অধিকারের কথা শুনে তাদের সুপারিশ অনুযায়ী শ্রম বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিশন গঠন করা হবে। সেই কমিশনের সুপারিশ অনুযায়ী আগামী দিনে শ্রমনীতি প্রণয়ন করা হবে এবং বাংলাদেশের শ্রমিকের অধিকার রক্ষায় কাজ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।